আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল বারেক। আমি আমানটেক্স লিমিটেডে জেনারেল ম্যানেজার এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে কর্মরত আছি। গার্মেন্টসে মহিলা শ্রমিকের সংখ্যা অনেক বেশি থাকে, ফলে এই সম্পর্কিত তাদের একটা চাহিদা থাকে যে তাদের বাচ্চাগুলোকে তারা বাসায় রাখার মতো তাদের লোকজন থাকে না। অনেক সময় তাদের আত্মীয় স্বজন তাদের ডেকেও তারা পায় না। সেই ক্ষেত্রে তারা চিন্তা করে যে আমি যেখানে কাজ করি সেখানে যদি আমার বাচ্চাটাকে আমি রাখতে পারি তাহলে আমি আমার কর্মক্ষেত্রে গভীরভাবে মনোযোগ দিতে পারবো। এটা তাদের জন্য একটা বিষয় এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা আমাদের মহিলা শ্রমিকদেরকে ধরে রাখতে চাই। যেহেতু আমরা ওদেরকে ধরে রাখতে চাই এবং ওরাও আমাদের কাছে দিন দিন ডিমান্ডটা বেড়ে যাচ্ছে যে স্যার আমরা আমাদের বাচ্চাগুলো রাখতে চাই, রেখে কাজ করাতে চাই, আমাদের বাসায় দেখার লোক নাই, তখন আমরা এই জিনিসটাকে বিবেচনা করে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং এইটা মনে করে আমরা আমাদের আসলে এই চাইল্ড কেয়ারটাকে বড় করেছি। কীভাবে বাচ্চার সংখ্যা বাড়ানো যায় সেটা আমরা চিন্তা করেছি। আমরা যখন চাইল্ড কেয়ার সেন্টারটাকে বর্ধিত করতে চেয়েছিলাম আমরা সব দিক থেকে সমর্থন পেয়েছি। বিশেষ করে আমাদের বায়াররা আমাদেরকে সমর্থন করেছে। আর স্পেশালি এসওলিভারের কথা বলতে হয়, যার মাধ্যমে আমাদের এই প্রজেক্ট। এসওলিভার আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে। দি সেন্টার তারা আমাদের যারা চাইল্ড কেয়ার অ্যাটেন্ডেন্ট ছিলেন তারা প্রশিক্ষণ দান করেছেন। সর্বোপরি আমাদের মালিক পক্ষ আমাদেরকে আর্থিক এবং মানসিক সমর্থন করেছেন, যার কারণে আমরা এটাকে বর্ধিত করতে পেরেছি। আমাদের এখানে দুজন চাইল্ড কেয়ার গিভার আছেন যারা ফুলকি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা কি জানেন কীভাবে তাদের বাচ্চা কাচ্চা লালন করতে হবে, কীভাবে তাদেরকে খাওয়াতে হবে, কখন কীভাবে দেখতে হবে। সর্বোপরি তাদেরকে দেখার জন্য আমাদের একজন মেডিকেলের ডাক্তার আছেন, মহিলা ডাক্তার, এবং তার সাথে আমাদের ওয়েলফেয়ার ম্যাডামরা তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণ করে থাকেন। আমাদের চাইল্ড কেয়ার সেন্টারে যে সকল বাচ্চারা আছে তারা তুলনামূলক ভালো স্বাস্থ্যের অধিকারী। তারা বাইরে থেকে তাদের রোগ ব্যাধি অন্যদের তুলনায় কম। এছাড়া আমাদের মায়েরা যারা এখানে কাজ করে তারা এই ব্যাপারটায় নিশ্চিন্ত থাকে যে আমার বাচ্চাটা এখানে আছে, খুব ভালোভাবে আছে। তারা মানসিক প্রশান্তি নিয়ে তারা ফ্লোরে কাজ করতে পারে, যেহেতু তাদের বাচ্চাকে দেখার জন্য এবং ভালোভাবে মেনটেন করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ লোক আছে। অন্যান্য যারা শ্রমিক ভাই বোন আছে তাদের ভিতরে আমরা একটা পরিবর্তন দেখতে পাই এই ঘটনার কারণে। যেহেতু তারা ভাবে যে এখানে একটা চাইল্ড কেয়ার সেন্টার আছে, তারা ভাবে যে এটা একটা মানবিক কাজ, কোম্পানি করছে ভালো কাজ, এবং তারা পরবর্তীতে যদি এরকম হয় যে তারাও মা হবে তাহলে তারাও চিন্তা করে থাকে যে হ্যাঁ আমি আমার বাচ্চাটাকে এখানে রাখতে হবে। এটা তাদেরকে একটা মানসিক প্রশান্তি এনে দেয়। যেহেতু চাইল্ড কেয়ার সেন্টারে আমরা পূর্বের তুলনায় এখন বেশি বাচ্চা রাখতে পারছি, এটা দেখে সকল ভাইয়ের এটাকে ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা খুবই খুশি হয়েছে। চাইল্ড কেয়ার সেন্টার বড় করাটাকে আমরা একটা সার্থক বিনিয়োগ বলেই মনে করি, কারণ বেশি সংখ্যক মা এখন বাচ্চা রাখার সুযোগ পাচ্ছে, ফলে মায়েদের মাইগ্রেশন রেটটাও কমে যাচ্ছে। তারা তাদের কাজে মনোনিবেশ করতে পারছে। কাজে মনোনিবেশ করার কারণে কাজের প্রোডাক্টিভিটি এবং গুণগত মানও বৃদ্ধি পেয়েছে। মায়েরা তাদের বাচ্চাদের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছে, যেহেতু আমরা জানি তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্যাক্টরিতে থাকে এবং তারা তাদের সন্তানদের সাথে ওইভাবে আর্থিক সম্পর্কটা গড়ে তোলার সুযোগ কম পায়। তাছাড়া তাদের সাথে আমাদের একটা সম্পর্ক বৃদ্ধি করার অপরচুনিটি বা সুযোগ আমরা পেয়েছি। আমি অন্যান্য কারখানা কর্তৃপক্ষকে পর্যাপ্ত চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস প্রদান করার সুপারিশ করব। এটা বায়ারদের সাথে তাদের একটা সম্পর্ক বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আমি আমার মার অফিসে চালিয়ে থাকি। আমার মা যখন অফিসে আসতো তখন আমি আমার আন্টির কাছে থাকতাম। আমি এখানে ঘোড়ায় চড়ি, দোলনায় চড়ি, বল দিয়ে খেলি, লেখাপড়া করি। এখানে আমার বন্ধুদের সাথে খেলতে আমার খুব ভালো লাগে। আমার টিচার অনেক ভালো। আমার সাথে যারা আছে তারা আমার বন্ধু হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম স্বর্ণা। আমি আমানটেক্সে 3.5 বছর যাবৎ কাজ করি। আমার বাচ্চা ডে কেয়ারে থাকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার বাচ্চাকে রেডি করে আমি রেডি হই। আমার বাচ্চাকে খাওয়ানোর পর আমি ফ্যাক্টরিতে আসি। ফ্যাক্টরিতে আসার পরে আমার বাচ্চা ডে কেয়ারে রেখে আমি আবার ফ্লোরে যাই। ফ্লোরে যাওয়ার পরে কাজের ফাঁকে ফাঁকে এসে আমার বাচ্চাকে দেখে যাই। তারপরে আমার বাচ্চাকে নিয়ে আমি ছুটি হলে বাসায় চলে যাই। আমার বাচ্চা গ্রামের বাড়িতে থাকতো, ওখানে কোনো লোক ছিল না আমার বাচ্চা দেখাশোনা করার জন্য। এই জন্য পরে আমি ডে কেয়ারে রাখছি। চাইল্ড কেয়ার সেন্টার না থাকলে হয়তো আমি চাকরি করতে পারতাম না। আমার যখন বাচ্চা বাড়িতে থাকতো আমার অনেক টেনশন হতো যে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, আমার বাচ্চা ঠিক মতন খাওয়া দাওয়া করলো কিনা, আমার টেনশন লাগতো, আমি কাজ করতে পারতাম না। চাইল্ড কেয়ারে আমার বাচ্চা রেখে আমার এখন কোনো টেনশন নেই, আমি নিশ্চিন্তে কাজ করতে পারি, আগের থেকে ভালোভাবে কাজ করতে পারি। চাইল্ড কেয়ারে রাখার পরে আমার বাচ্চা আগে থেকে স্বাস্থ্য হয়েছে, খাওয়া দাওয়া করে খুশি থাকে। আমি মনে করি সব ফ্যাক্টরিতে এরকম চাইল্ড কেয়ার থাকা উচিত।